তুমি ভাগো আর্টিস্টদের মধ্যে যে আমরা এত কষ্ট করে কাজ করছি, লোকজন অনেকেই না দেখেই বয়কটের ট্রেন তুলছে, কখনো কি টেনশন হয়, আতঙ্ক হয় যে সিনেমা করার পর? আমার টেনশন আতঙ্ক কোনোটাই হয় না, কারণ একটা কিছু কেউ একটা ট্রেন তুললো তাতে আমি গা ভাসিয়ে দিলাম সেরকম তো আমি নই। আমার যেটা ইচ্ছে করবো আমি সেটাই করবো। আমার কিছু শোনার যদি থাকে আমি এমনিই করবো সেটা। কেউ কিছু বলবে আর দুম করে আমি সেটা শুনে নেবো, আমার নিজের বুদ্ধিশুদ্ধি কাজে লাগাবো না, সেটা আমার মনে হয় না আমি করবো। তো আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত নই। যার দেখার হবে, তোমার তুমি যদি ভাবো যে দেখবে, তুমি ডেফিনেটলি দেখবে। তো কে কী বললো তার উপর আমার মনে হয় না কিছু ডিপেন্ড করে। আর এগুলো খুব বোকা বোকা বলে আমার মনে হয়, ভীষণ ইনসেন্সিবল লোকজন। কারণ ফিল্ম কী করেছে, শুধু ফিল্ম কেন বয়কট করবে? বললে সব কিছু করো। কোনো পলিটিক্যাল কানেকশন আছে এরকম কোনো ব্যাপারে কেউ বয়কট করছে না কাউকে। সো ওটা আমার খুব শুধু ফিল্মের প্রতি রাগ, ফিল্মের লোকেদের সঙ্গে বা টলিউড বলিউড ইন্ডাস্ট্রিটার সঙ্গে রিলেটেড লোকেদের সঙ্গে এত রাগটা কেন আমি জানি না। বাট যদি বয়কটই করার হয় সব কিছুকে বয়কট করা হচ্ছে। যেখানেই মনে হচ্ছে যে আমাদের সঙ্গে ঠিক হচ্ছে না সেখানেই বয়কট করা উচিত। সেটা যখন হচ্ছে না তাহলে খুব বোকা বোকা লজিক আমার মনে হয়। থ্যাংক ইউ। পাবেলদা পাগল, আর পাবেলদার পাগলামি হচ্ছে কলকাতা চলন্তিকা। পাগলামিটা ভালোর জন্যে, আর হোপফুলি খুব ভালো হবে। এই পাগলামোটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমাকে এরকম লোকে কেউ ভাবেনি। ফাইনালি একটু অন্যরকম দেখা যাচ্ছে, ক্যারেক্টারটাও একটু ডিফারেন্ট, যেগুলো আগে আমি করিনি। তো দেখা যাক লোকে কেমন লাগে। আমার পছন্দের ডিরেক্টরের মধ্যে বলতে পারো, যখন আমি রসগোল্লা দেখি বা আমার নাম দেখি পশু, আমার তিনটে খুব ভালো লাগে। আমার পছন্দের ডিরেক্টরের লিস্টে ছিল এবং আমি কাজ করতে চাইতাম, সেই সম্পর্কটা ওখান থেকে আসছে। তখন আমি এখন ভাবি না যে হ্যাঁ 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 করবো, তারপরে তো এই হচ্ছে। আর দিদিপ্রিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা? দিদিপ্রিয়ার সাথে অনেক অভিজ্ঞতা ভালো। আমাদের একটা পাস্ট রয়েছে, কালো পাস্ট, এবং ও একটা গান করেছিল, তখন আমি মজার একটা ভিডিও বানিয়েছিলাম ওকে। আমার মনে হয় যে এটা তো পার্ট, আমি দেবদাকে নিয়েও বানিয়েছি, তারপর দেবদার সাথে ভিডিও বানিয়েছি, ফিল্ম মুখার্জিকে মজা করেছি, তারপর দেবদার সাথে ভিডিও বানিয়েছি। এটা তো নয় যে আমি পার্সোনাল কোনো গ্লাজের জন্য ভিডিও বানাই, মজার জন্য ভিডিও বানাই। আমাদের তারাও এনজয় করে, এবং সেটা নিয়ে ভয় ছিলাম। যখন বাবেল নামে বলুন তো অপোজিটে জিনিস না, খুব ভয় ছিলাম যে মারামারিটা শুরু হয়ে যাবে, সেটাই একে অপরকে অতটা পছন্দ করি কিনা আমি জানি না। আমার তো কোনো আমি তো ভিডিও বানিয়ে ভুলে গেছি, আমি জানি না সেই মানুষটা আমাকে দেখে রেখে যাবে কিনা। তো আমরা প্রথম দিন যখন শুটে যাই, ওর মাকে নিয়ে মাকে নিয়ে আসে, তখন আমি ভাবছি যে মারামারি হবে কিনা। তারপর দেখলাম মারামারি হয়নি, এবং আমি ভাবলাম যে এটা তো আমাদের অনলাইন একটা একটা কাপল প্লে করবো আমরা, অফলাইন রিয়েল লাইফে আমাদের বন্ধু হওয়া প্রয়োজন। তারপর আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করি, এবং খুব মিষ্টি মেয়ে। আমার অনেক কিছু শিখেছি, আমার থেকে অনেক সিনিয়র একটা অনেক দিন ধরে অ্যাক্টিং করছে, অনেক কিছু শেখার আমার মনে হয় যে সেটা রিফ্লেক্ট করবে একটাই শোষ কেন পাবলিক জিজ্ঞেস করবে, আমি কি আর বলবো? অভিনয় বয়কট নিয়ে যে এড়িয়ে গেলে প্রশ্ন উত্তরটা বয়কট নিয়ে কি বলতে যে আমার ছবি নিয়ে খুব টেনশন আছে। আমার প্রথম দিন যেমন ছবি, আমার নাম্বার অফ শোজ বেশি হলে আমি খুশি হব। আমি এমনি কেন দেখবে মানুষ, দর্শকদের কী বার্তা দেবে পরিচালনা, কেন তারা আসবেন হলে? ট্রেলার তো দেখেছেন তারা, ট্রেলার ভালো লাগলে তারা এমনি আসবে। বড় ব্যাপার হচ্ছে এটা শুধু ছবি, এটা এক্সপিরিয়েন্স, এটা একটা শহরের উদযাপন, একটা শহরের স্মৃতি লেখা। কলকাতাকে ভালোবেসেই আসবেন। আমার ছবির গান হিট, আমার ছবির গান বিধানের দেবী সবার মুখে মুখে। মধ্যরাতের গান লোকে গাইছে, কলকাতা চলন্তিকার টাইটেল ট্র্যাকের প্রশংসা করছে, ট্রেলারের প্রশংসা করছে। আমি আশাবাদী যে হলে সেইটা রিফ্লেক্ট করবে, হলে মানুষ আসবে। যেখানে ধরো আমরা কিরণা দিদিপ্রিয়ার মতো স্টার দেখছি, সেখানে অনামিকা দি সিনিয়র, এদেরকে নিয়ে একসাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুবই ভালো। এখন বাকি পুরো অভিজ্ঞতাটাই হচ্ছে অডিয়েন্সের রিয়াকশন। অনেক পরিশ্রম করে ছবিটা বানিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস সবার ভালো লাগবে, কেউ ঠকবেন না। সবাইকে আর কিছু বলার নেই, দুটো কথা বলার আছে, সবাই আছে। সেটাই হচ্ছে যে আজকে 25 তারিখ আমাদের ছবি দুটো শো পেয়েছে। আজকে এটা স্পেশাল শো দেওয়া, কাল থেকে আমাদের মেন রিলিজ। প্রথম শো সাউথ সিটি 4টে ছিল, হাউসফুল গেছে। থাইল্যান্ড
পার্কে শো শুরু হয়েছে, আমি লাস্টে প্রিমিয়ারে দেরি করে ঢুকলাম, তাও ফোনে ছিলাম, শুনলাম 60% অকুপেন্সি ছিল। একটু পরে এখানে সিনেমা চালু হলে বাইরে গিয়ে ফোনে আপডেট দিতে পারবো কজন হলো। তো দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক সেটা দেখে নিচ্ছি, আমরা জেনে বলে নিচ্ছি। সাউথ সিটি হাউসের কাছে যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা অনেক কম তুলনামূলক শো পেয়েছি, অনেকই কম। মানে ধরে নিন সমস্ত মাল্টিপ্লেক্সে একটা করে শো আছে, তার মধ্যেও মধ্যমগ্রাম স্টার হলে রাত 7:50, হাইল্যান্ড পার্কে 7:50, জানি না আছে, নন্দন পাইনি, রাধা স্টুডিও পাইনি, নজরুল তীর্থ পাইনি, ইন্ডে গভর্নমেন্ট হল পাইনি এবং স্টার থিয়েটারও পাইনি। কিন্তু আমি এগুলো দুঃখ করতে বলছি না, আমি বলছি আমার রসগোল্লাও স্টার থিয়েটার ফার্স্ট উইকে নেয়নি, সেকেন্ড উইকে লাগিয়েছিল। তো আমরা এখন অপটিমিস্টিক পুরোটাই। আজকের ওয়ার্ড অফ মাউথ সাউথ সিটির হলে গিয়ে তাই বলেছি যে মানুষ যখন কথা বলে তখন বাকিরা আর কেউ কথা বলে না। তো আমরা অনেক কথায় থেকে বলেছি, আজ থেকে চুপ, আর আমরা বলবো না। এই পর্দায় 1 ঘন্টা 46 মিনিটের একটা ছবি চলবে, এবার থেকে ছবিটা কথা বলবে, আর যদি ছবিটা কথা বলে আর আপনারা ছড়ান তাহলে এরকম ছবি আবার হবে। এইটুকুই বলা, আর কিছু বলার নেই। সাউথ সিটিতে আমি আর কিরণ আমরা দুজন ছিলাম ওখানে, আমাদের খুবই ভালো রেসপন্স পেয়েছি। আপনারা দেখুন ছবিটা, দেখে তারপর দেখে বলুন যদি ভালো লাগে সবাইকে জানান, যদি ভালো লাগে। আমার বিশ্বাস ভালো লাগে। আপনারা খালি হাতে ফেরাননি কখনো, এবারও ফেরাবেন না, এটাই বিশ্বাস। সবাই নিজেদেরই লোক, এখানে বেশি বলার কিছু নেই, বেশি ভালো বলবেন আপনারা, আরেকটু বেশি বাড়িয়ে বলবেন, এইটুকু। একবার শুধু চাইবো রনিজা আর রনিজা বলুন কথা বলে একটা কি কাজ হয় সেটা হচ্ছে ছবিটা দেখতে দেরি, তাই চালিয়ে দেওয়া হবে, আমি সময় দিয়ে দিই। থ্যাংক ইউ। খুবই আনন্দ হচ্ছে কলকাতাকে নিয়ে ছবি, কলকাতার সেলিব্রেশন, কলকাতার সব ক্যারেক্টার, কলকাতার বিভিন্ন স্ট্র্যাটের লোকজন, আর মানে ফুটপাথবাসী থেকে শুরু করে হাই রাইজে থাকে। এবং আমরা সবাই এটুকু জেনে গেছি যে পোস্তা যে পুলটা ওটা ভেঙে পড়া নিয়ে এই গল্পটা, শুধু সেটা নিয়ে ছবিটা না। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা শহরের ছবি, কলকাতা শহর এবং তার লাইফ এবং তার মানুষকে সেলিব্রেট করা নিয়ে ছবিটা। ওইটা যদি নাও থাকতো তাহলে অন্য কোনো ঘটনাকে নিয়েও হয়তো করা যেত। এখানে পুল ভাঙাটাকে করা হয়েছে, কিন্তু সেটাকে নিয়ে তদন্ত করার ছবি এটা না। তো ফাইনালি এরকম নিজের শহরকে নিয়ে একটা ছবি, আর আমি দ্য পার্ট, সেটা খুব ভালো লাগছে। এবং অলরেডি গানগুলো লোকের খুব পছন্দ হয়েছে, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, ট্রেলার পছন্দ হয়েছে। আজকে আমরা এখন দেখছি অলরেডি একটা শো হয়ে গেছে, সেই শো দেখে যারা ফিডব্যাক দিয়েছে তারাও খুবই বিশ্বসিত। তো আশা করে আছি যে বাকিদেরও ভালো লাগবে। ছবিতে তোমার লুকটা কিন্তু একদম অন্য, খুব আলাদা। প্রথম যখন টিজার বেরিয়েছিল তখন অনেকে চিনতে পারেনি, এবং আমাকে যারা জানে যে আমি এই ছবিতে অভিনয় করেছি, তো আমি জিজ্ঞেস করেছি যে টিজারে তোকে দেখা গেল না, তো তারপরে ট্রেলারে বুঝতে পেরেছি। তো সেইটা অ্যাকচুয়ালি পুরোটাই পাভেলের আইডিয়া, ও একরকমভাবে দেখতে চেয়েছিল ক্যারেক্টারটাকে এবং সেরকম গেট আপ তৈরি হয়েছে। আমার নিজেরও বেশ পছন্দ হয়েছে, কারণ একরকমভাবে করতে করতে লুকটা আলাদা হলে একটা চরিত্র খুব সহজে অন্য একটা ভাবে প্রেজেন্ট করা যায়, সেটা হয়েছে। আর মেন্টালি রিটার্ডেড একটি ছেলের ক্যারেক্টার লোক, এবং সেটার জন্যে আমি আর পাভেল দুটো হোমে ঘুরেছিলাম, স্টাডি করেছিলাম। এবার সেটা কতটা গ্রহণযোগ্য হলে সেটা দর্শক বলতে পারবে। তোমার সাথে লাস্ট দিনের প্রিমিয়ারে দেখা হয়েছিল, সেদিন তুমি এটার জন্য বেশি এক্সাইটেড ছিলে সেই দিনের থেকে। আজকে সেই এক্সাইটমেন্টটা কতটা? ডেফিনেটলি উত্তেজনা থাকবেই, সবাই এত পরিশ্রম করে একটা কাজ করে, এটা আলটিমেটলি যখন দর্শকের কাছে এসে পৌঁছয়, আর বড় কথা যখন দর্শকের সেটা পছন্দ হয়, তখন সেটা খুব চমৎকার একটা প্রাপ্তি আমাদের। বেশ সুন্দর গান। আজ থেকে 3 বছর আগে
বছর তো করোনা টরোনা এইসব বড় ছবিতে আর কাজ করিনি আমি। পাভেলের এই ছবিটা কলকাতা চলন্তিকা করতে গিয়ে ভীষণ ভালো লেগেছিল এবং সবই ছোট ছোট চরিত্র, কিন্তু আমার চরিত্রটা আমার মনে হয়েছে অসাধারণ। মানে ছোট্ট একটা চরিত্রের মধ্যে তোমরা দেখো কত রকমের শেড, একদম মেকআপ নেই, আবার এত মেকআপ করেছি, একদম অন্যরকম। আমি মা না মাসি না প্রস্টিটিউট ভাবতে হবে চরিত্রটাকে নিয়ে, সেই জন্য আমার ভীষণ এক্সাইটমেন্ট ছিল। আর আমি শুটিং করছিলাম এই এক্কা দোক্কা, আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ওরা ছাড়তে পারছে না, তা সত্ত্বেও আমি বললাম আমি থাকবো, কারণ আমার এতদিন পরে আমার বড় পর্দায় ছবি হচ্ছে, বিশেষ করে পাভেলের ছবি। ওকে আমি ভীষণ ভালোবাসি। কাজ ওইটুকু ছেলে, ও যা শট নেয় না, ধরো 450 ছবি আমি করেছি, কিন্তু আমাদের সময় অন্যরকম ছিল ডিরেক্টররা। আর এখনকার ডিরেক্টর তো আমাদের পুরোনো ওদের বা তাদের মনে নেই, কিন্তু পাভেল যে এইটুকু বাচ্চা ছেলে হয়েও আমি পুরোনো শিল্পী দিয়েও আমাকে দিয়ে কাজ টপিকটা নিয়ে। আর প্লাস পাভেলের সিনেমা আমরা জানি সবসময় ভালো আর আমার বন্ধুরা আছে, সৌরভ আছে, ঈশা আছে, গুড়িয়া আছে, তো আর গানটা অলরেডি আমরা জানি সুপার হিট, তো ওভারঅল ভীষণ ভালো প্লিজ সিনেমাটা